নমস্কার, আমি ডক্টর সুস্মিতা রায়। কালিকাপুরের সানরেজ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকের সাথে যুক্ত আছি গত প্রায় বছর দেড়েক। আমি গোল্ড মেডেল নিয়ে MBBS পাশ করেছি এবং তারপরে প্রিভেন্টিভ অ্যান্ড প্রোমোটিভ হেলথ কেয়ার নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। আমি জেনারেল প্র্যাকটিশনার। আজ মাথা ঘোরা এই টপিক নিয়ে কিছু টিপস আলোচনা করতে আসলাম। এই প্রচণ্ড গরম পড়ার পর থেকে এই কমপ্লেন নিয়ে আসা পেশেন্টের সংখ্যা খুব বেড়ে গেছে, তাই ভাবলাম কারণগুলো জানা থাকলে আপনারা হয়তো বেশি দূর ব্যাপারটা গড়াতে দেবেন না। তো মাথা ঘোরা এই সেন্সেশনটা খুবই আনকমফোর্টেবল। উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে বা এমনিতেও হাঁটাচলা করতে গিয়ে যেন ব্যালেন্স রাখতে পারছি না, এরকম সমস্ত কমপ্লেন নিয়েই পেশেন্ট আসেন। তো এই ক্ষেত্রে কারণের মধ্যে প্রধান যেটা, সেটা হলো গিয়ে লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার হওয়ার প্রধান কারণ, স্পেশালি এই গরমের সময়টা, হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন। যদি খুব রোদের মধ্যে ঘোরা হয়ে থাকে বা খুব ঘাম হয়েছে, বমি হয়েছে বা পেট খারাপ হয়েছে, তাহলে কি হয়, আমাদের শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়, প্রেশারটা কমে যেতে পারে, তার জন্য মাথা ঘোরা হতে পারে। এছাড়া আর কখন মাথা ঘোরা হতে পারে, ডায়াবেটিসের পেশেন্টরা জানেন যে যদি সুগার ফল করে যায় তাহলে কিন্তু মাথা ঘোরার একটা সেন্সেশন হয়, এটা মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে যদি হার্টের একটু ইরেগুলার রিদম হয়, মানে প্যালপিটেশন হচ্ছে, তখনও অনেক সময় মাথা ঘোরে। লিস্টটা আসলে বিশাল লম্বা, কিন্তু যেগুলো খুব কমন কারণ সেইগুলো আমি আলোচনা করবার চেষ্টা করছি। অনেক আপনারা জানেন যে স্পন্ডিলাইটিস বলে একটা ব্যাপার হয়, সেটাতে সেটা থেকেও মাথা ঘোরা কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় ঘাড়ে ব্যথাও বলে থাকে পেশেন্ট, ঠিক আছে, এবং ঘাড়টা পিছন দিকে হেলালে বা ঘাড়টা কোনো মানে পজিশন চেঞ্জ করলে তখন একটা মাথা ঘোরার সমস্যা হতে পারে, ঠিক আছে। আর যেটা হয় সেটা হচ্ছে কি, যদি অ্যানিমিয়া থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট বলবে যে আমার খুব দুর্বল লাগে, মাঝে মাঝে মাথা ঘুরে, বেশি কাজ করতে গেলে মাথা ঘুরে যায়, হ্যাঁ, এরকম একটা ব্যাপার কিন্তু হয়। এছাড়া বেশ কিছু ওষুধ আছে যার জন্য মাথা ঘোরা হতে পারে। মোশন সিকনেসের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, তবে সেটা পাহাড়ে গাড়িতে করে উঠবার সময়তেই হয়, এমনি বাড়ি বসে বসে শুধু শুধু হয়তো হবে না। বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা বিনাইন ভার্টাইগো বলে একটা ব্যাপার হয়, সেটা গরমের সময় বলে আলাদা নয়, মাঝে মধ্যেই মাথাটা ঘোরে আবার ঠিক হয়ে যায়, এরকমও একটা হয়। এছাড়া আর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, কিছু নিউরোলজিক্যাল ডিজিজেস এবং কানের ভিতরের অংশের কিছু সমস্যা, ঠিক আছে। অত দূর আমরা যাব না, আমরা প্রধান যে কারণগুলো, যে ডিহাইড্রেশন বা যে সুগার ফল করে যাওয়া, মানে হাইপোগ্লাইসেমিয়া, অ্যানিমিয়া, স্পন্ডিলাইটিস, এই সমস্যাগুলো নিয়ে একটুখানি আলোচনা করব। যদি দেখা যায় যে এই গরমে খুব ঘামটাম হওয়ার পরে মাথাটা ঘুরছে, অবশ্যই ORS খেতে শুরু করুন, ঠিক আছে। ORSের বাড়িতে ওই নুন চিনি মিশিয়ে খেতে গেলে কিন্তু পরিমাণটা ঠিকঠাক সবসময় হবে না, কাজেই তাতে লাভের চেয়ে ক্ষতি হওয়ার চান্স বেশি। কাজেই ORSের প্যাকেট সমস্ত গভর্নমেন্ট হসপিটালে পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানেও আপনি ORS বললে বিভিন্ন ব্র্যান্ডের ORS প্যাকেট আপনার সামনে এনে হাজির করবে। আপনি সেইটা 1 লিটার জলের মিশিয়ে সলিউশন তৈরি করে একটু বাদে বাদেই খেতে থাকুন, ঠিক আছে। এতে আপনার জল এবং বিভিন্ন যে সল্টসগুলো আমাদের বডি থেকে বেরিয়ে গিয়ে থাকে, সেইগুলো কিন্তু রিপ্লেনিশ হয়ে যাবে। আপনার যদি ব্লাড প্রেশারটা ওঠে, তাহলে আপনার মাথা ঘোরার সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। যদি দেখেন যে আপনার একটা প্যালপিটেশন হচ্ছে, বুকটা ধড়ফড় করছে, তার সাথে সাথে মাথা ঘুরছে, তাহলে সঙ্গে সঙ্গেই ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কারণ এই ক্ষেত্রে কিন্তু ECG করাটা খুব জরুরি, সঙ্গে সঙ্গে ECGটা করতে হবে এবং সেই মতন ব্যবস্থা নেওয়া হবে। আর যদি পেট খারাপ হয়ে থাকে, বমি হচ্ছে, তাহলেও ডাক্তারের সাথে যোগাযোগ করুন, যা ওষুধ দেওয়ার দিয়ে সেখানেই হয়তো সমস্যাটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে। যদি খুব বাড়াবাড়ি হয়, ডিহাইড্রেশন যদি খুব বেশি হয়ে যায়, তাহলে আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন, তখন আবার ভর্তি করতে হবে, আরও একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যেতে পারে, ঠিক আছে। যদি অ্যানিমিয়া থাকে, সেটা তো একটা সামান্য ব্লাড টেস্ট করলেই বোঝা যাবে, একটুখানি আয়রন ট্যাবলেটস ইত্যাদি দিলে আপনার হিমোগ্লোবিনটা বাড়লে তখন আপনার এই যে ক্লান্ত হয়ে পড়া, মাথা ঘোরা, এই সমস্যাগুলো মিটে যাবে, ঠিক আছে। যদি স্পন্ডিলাইটিসের সমস্যা বলে মনে হয়, যে ক্ষেত্রে মানে আপনার মাথা পিছন দিকে হেলালে বা উপরের দিকে তাকাতে গেলে আপনার মাথা ঘুরে যাচ্ছে, বা সাইডের দিকে মাথা ঘোরাতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, হয়তো ঘাড়ের এক্সরেটা আপনাকে ডাক্তার অ্যাডভাইস করবেন। তো একটুখানি ডাক্তার যেরকম বলছেন সেরকম টেস্টগুলো করে ওষুধপত্র খেলে আপনার কিন্তু মাথা ঘোরাটা সমস্যাটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। আশা করি সবাই খুব ভালো থাকবেন। কোনো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাদের যোগাযোগ করবেন। নমস্কার, আসি।